গল্পের নাম কালো বাড়ি। রাতটা অদ্ভুতভাবে নীরব ছিল। গ্রামের শেষ প্রান্তে এক পুরনো ভাঙা বাড়ি, লোকজন যাকে কালো বাড়ি বলে ডাকে। কেউ সেখানে যায় না, কারণ যারা গিয়েছে তারা আর কখনো ফিরে আসেনি। রাহাত, এক কৌতূহলী ছেলে, এসব গল্প বিশ্বাস করত না। এক রাতে সে সিদ্ধান্ত নিল সত্যটা নিজেই দেখে আসবে। হাতে একটা টর্চ নিয়ে সে ঢুকে পড়ল কালো বাড়ির ভেতর। দরজা ঠেলে খুলতেই কর্কট শব্দ হল, যেন কেউ ভিতর থেকে তাকে স্বাগত জানাল। ভিতরে ঢুকতেই ঠান্ডা বাতাস তার গা শিরশির করে তুলল। দেয়ালগুলো ভাঙা, মেঝেতে ধুলো জমে আছে। হঠাৎ সে শুনতে পেল ফিস ফিস শব্দ। রাহাত, ফিরে যা! সে থমকে গেল। কে? তার গলা কাঁপছিল। কোনো উত্তর নেই, শুধু টর্চের আলোতে ছায়াগুলো নড়ছে। হঠাৎ তার টর্চটা নিভে গেল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। তারপর একটা ঠান্ডা হাত তার কাঁধে ছুঁল। রাহাত ধীরে ধীরে পেছনে ফিরল, কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ উপরের ঘর থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ, ধাম। রাহাত দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। দরজাটা আধ খোলা। ভেতর থেকে আবার সেই ফিস ফিস। তুমি কেন এলে? সে দরজা ঠেলে ভেতরে ঢুকল। ঘরটা খালি, শুধু একটা আয়না। সে কাছে গিয়ে তাকাতেই নিজের প্রতিচ্ছবি দেখল, কিন্তু প্রতিচ্ছবিটা হাসছে, আর রাহাত হাসছে না। হঠাৎ আয়নার ভেতরের রাহাত হাত বাড়িয়ে দিল, আর টেনে নিল তাকে ভেতরে। বাড়ির দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের মানুষরা দেখল কালো বাড়ির দরজার সামনে একটা টর্চ পড়ে আছে, আর আয়নার ভেতরে একটা নতুন মুখ। সে ধীরে ধীরে ফিসফিস করে বলল, তুমি পরের জন?